শুধুমাত্র অভিনয় করবেন বলে তিনি এমবিবিএস পাশ করে চিকিৎসক হয়ে ডাক্তারির মতো সম্ভ্রান্ত পেশা অবলীলায় ছেড়ে অভিনয় জগতের অজানা ভবিষ্যতের দিকে ঝুঁকলেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তার সম্পর্কে অনেকের অভিমত, ছোট যেসব চরিত্রে তিনি অভিনয় করেছেন সেখান থেকে কেউ চোখ সরাতে পারতেন না, আবার মুখ্য যে চরিত্রগুলো অভিনয় করেছেন সেখানেও তিনি চমৎকার ছিলেন। বাঙালির দুই প্রিয় নায়ক উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার অভিনয় দক্ষতা আলাদাভাবে সবসময় সিনেমাপ্রেমী দর্শক সমালোচকদের কাছে গুরুত্ব পেয়েছে। ছাত্র হিসেবে মেধাবী ছিলেন, মননে ছিল সাহিত্যপ্রীতি। ঠাকুরদা ডাক্তার, প্রীতিদেবীর ইচ্ছা ছিল যেন ডাক্তারি নিয়ে পড়াশোনা করে, বাবার ইচ্ছা পূরণ করেছিলেন। পৃথিবীর প্রথম আলো দেখা শহর কলকাতায় 1960 সালে এমবিবিএস পাশ করে প্রথমে সিভিল ডিফেন্সে, তারপরে কলকাতা পুরসভার হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মজীবনে প্রবেশ। শিশির বাদুড়ির মাইকেল মধুসূদন নাটকে তিনি দেখে অভিনয়কে পেশা করার ইচ্ছে প্রবলভাবে সঞ্চারিত করেন নিজের হৃদয়ে। অবশ্য ডাক্তারি পড়ার সময় যোগ দিয়েছিলেন আইপিটিএতে। সেই মঞ্চেই মৃণাল সেনের সঙ্গে প্রভাত প্রতিম চিত্র পরিচালকের নজরে পড়লেন তিনি। আকাশ কুসুম ছবির জন্য মৃণাল সেন তার কথা ভেবেছেন, শুনে অভিভূত হয়ে পড়েছিলেন। মৃণাল সেনের ছবিতে অভিনয় জগতে হাতেখড়ি হওয়ার পরে আর পিছনে তাকে তাকাতে হয়নি ফিরে। ওই ছবিতে প্রথমবারের জন্য অভিনয় করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনের সঙ্গেই নিজের একটা আলাদা দক্ষতার নজর কাড়িয়েছিলেন, বাধ্য করেছিলেন দর্শকদের মনে থেকে। তার অভিনয় ভালো লেগেছিল ভারতীয় চলচ্চিত্রের প্রভাত প্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পর্যন্ত। সুযোগ পেলেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবিতে, যিনি মৃণাল সেন সত্যজিৎ রায়ের মতো বাংলা সিনেমার কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকদের ছবিতে অভিনয়ের সুযোগ পান, তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কথাই নয়, কেউ কথা তোলেওনি কোনোদিনও। সিনেমাপ্রেমী বাঙালি দর্শকদের এক টানে পছন্দের নায়ক হিসেবে উত্তম সৌমিত্রর সঙ্গে শুভেন্দুর নাম একই সঙ্গে উচ্চারিত হতে বোধহয় কোথাও কোনো কুণ্ঠাবোধ করা উচিত নয়। অনন্যের দিবারাত্রি কি গণশত্রুতে অভিনয়ের লম্বা সরণিতে শুভেন্দু চট্টোপাধ্যায়ের বিচরণ ছিল সহজাত, স্বতঃস্ফূর্ত। অনেক ছবিতেই তিনি নায়কের চরিত্রে অভিনয় করেছেন। সাবলীল ছন্দে সদর্পে উত্তম সৌমিত্রের উজ্জ্বল আলোয় তিনি হারিয়ে যাননি। সত্যজিৎ রায় পরিচালিত গণশত্রু ছবিতে সাহসী সাংবাদিকদের ভূমিকায় বীরেশের চরিত্রে শুভেন্দু চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয় আজও মানুষের স্মৃতিতে এতটুকু মরচে ধরেনি। অভিনেতা ডাক্তার শুভেন্দু চট্টোপাধ্যায়ের জীবনের অসাধারণ এক অভিজ্ঞতা। সেই মানুষটি দাঁড়িয়ে আছে রাস্তায় জীবন বাঁচিয়ে দেওয়া সেই ডাক্তারবাবুর অপেক্ষায়। হাতে ছাগলের দুধ, তিনি সুস্থ হয়েছেন। ডাক্তারবাবুকে পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু কিছু দিতেই হবে। নিজের সামর্থ্যে ছাগলের দুধ দিয়েই রাস্তায় প্রতীক্ষা করে শুভেন্দু চট্টোপাধ্যায়কে সেই দুধ খাইয়েছিলেন সানন্দে। আকাশ কুসুম, চৌরঙ্গি, অরণ্যের দিনরাত্রি, ছদ্মবেশী, অমৃতকুম্ভের সন্ধানে, গণশত্রু, লাল দরজার মতো ছবিতে অসামান্য অভিনয় করেছেন। আবার তার অভিনয় মানুষ দেখেছে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ছবিতেও। শুধুমাত্র সেলুলয়েডের পর্দায় অভিনয় ক্ষমতার স্বাক্ষর রেখেছে এমনটা মোটেও নয়। যাত্রাপালায় অনবদ্য অভিনয় করেছে। পেশাদার নাট্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন কালবৈশাখী, অমরকণ্ঠক, বধূবরণের মতো নাটকে। ছোট পর্দাতেও সাবলীল অভিনয় নিদর্শন রেখে গেছে। অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়কে জানাই এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। তথ্যঋণ আনন্দবাজার পত্রিকা এখন যার সুযোগ্য পুত্র শাশ্বত চট্টোপাধ্যায় বাবার মতোই দাপিয়ে বলিউড পর্যন্ত অভিনয় করে বেড়াচ্ছেন।